আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। একটা ভিডিওর কাজ শেষ করলাম। আজকে তো আসলে মাঠে আসছি এক্সপোজার ভিজিট করতে, সবারই ক্ষেত খামারের কি অবস্থা দেখতে। তো অলরেডি আমাদের আরেকজন ভাই আমাদেরকে ডাকা শুরু করছে যে তার পুকুর পাড়ে লাউ চাষ করছে। এখন লাউ গাছের কি অবস্থা সেটা দেখতে হবে, আসলে রোগ ব্যাধি আছে কিনা। তো চলুন আমরা লাউ গাছটা দেখি। কি ভাই মানে নিয়ে আচ্ছা কি হয়েছে? লাউ ধরে গেল এই চেষ্টা করি সারা বছর করি পারলাম না। শ্রাবণ মাসেতে লাগিয়েছি, শ্রাবণ মাসে লাউ গাছের পিছনে লাগছে, লাগাইছি ওদিক লাগাইছি হয় দেই। আচ্ছা এই কটা গাছ হইলো লাস্টে হইলো। মাশাআল্লাহ, গাছ তো ভালো আছে। আচ্ছা গাছের অবস্থা একটু স্প্রে দরকার। গাছে হালকা পোকার আক্রমণ আছে, বুঝছেন ভাই? হালকা আছে, কিছু জাব দেখা যাচ্ছে। সারা বছর করি হলে বেশি এই দেখেন, এই যে কিছু জাবের, এই যে জাবের কিছু মরা মরা দেখা যাচ্ছে, মানে এই যে এগুলো মশা জাতীয়, এগুলো আপনার শোষক পোকা আর কি। এর জন্য হালকা পাতলা স্প্রে করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আরে যেই লাগবে তো গোড়া একটু রস নিচে আছে, সার দেবেন। ওই পাশে যে কাদা না, ওই কেদার অমিন্দে সার ছিটে দেবেন। কেদার অমিন্দে হেনে সার দিয়ে এখন লাভ নেই, কারণ শিকড় তার এই জায়গা নাই। শিকড় তার গাছের গোড়ায় শিকড় নাই, শিকড় চলে গেছে নিচে। যেদিক রস ভি শিকড় ওদিক চলে গেছে, ওদিক দিয়ে সার দেন। আর আপাতত যেহেতু এই জায়গা হালকা একটু ছিটিয়ে পানি দেন, আপাতত আরো 2-4 দিন পানি তো পানি আসি গেল পুকুরি পানি। হ্যাঁ, আর ওদিকের কি অবস্থা? ওদিকে ওই অবস্থা এই একই চলে না। হাইব্রিড করছেন? দেশালটাই ভালো তো, মানে এই যে আপনি গত বছর যেটা চাষ করছিলেন ওইটাই না, এই যে পুকুরের মধ্যে আপনার ওই জাতটা তো অনেক ভালো। কাছে আসেন, দুই থাকবেন কে কাছে আসেন মোহাম্মদ বারু। হ্যাঁ, এই যে চুষে খাইছে, এই যে খায় ফেলাইছে। পোকা লাগছিল, এগুলো পোকায় খাইছে, লাল হচ্ছে। আর এখন আপনি ওই স্প্রে করবেন হচ্ছে কোন কারণ তো ওষুধ আনেন আপনি? আমার কোনো ঠিক নেই, মানে বাগানে যাই যেনকে খুশি সেনকে আনি। তাই আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি হচ্ছে এই ওষুধগুলো নিয়ে আসেন। হ্যাঁ কোম্পানি, ওর কোম্পানি, ওর কোম্পানিতে হলো ওষুধ হলো ও ভালো ওষুধ দেয় না। এটা হচ্ছে গিয়ে 16 লিটারে 50 গ্রাম। আর এর সাথে দেবেন হচ্ছে আপনার সুইট 6 নামে একটা ওষুধ আছে। সুইট 6 WDG। এটা দিলে এটা হচ্ছে গিয়ে 16 লিটারে 10 গ্রাম দেবেন, ঠিক আছে? 10 গ্রাম একটা, এটা হচ্ছে 1 করে হিসাব দিলাম। হ্যাঁ, এটা দিয়ে সুন্দর করে স্প্রে করে দিলে আপনার ইয়ে যাবে না। চুলার অবস্থা কি? আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছে। ভিউয়ার্স, এখানে ভাইকে পরামর্শ দিলাম। আমি যে এর আগে একটা ভিডিও আপনাদেরকে করে দেখাইছিলাম যে আমরা ফার্মকোজিম, ম্যানকোজিম এবং কার্মেন্ডাজিম, এই দুইটা গ্রুপের ওষুধ। ম্যানকোজিমের কাজ আমি এর আগেও আপনাদেরকে বলছি, আবারও বলছি। ম্যানকোজিমের কাজ হচ্ছে এই গাছের পাতার উপরে কুয়াশার একটা আবরণ, মানে কুয়াশাটা যাতে পুরো পাতাটাকে পচাইতে না পারে একটা আবরণ সৃষ্টি করবে, এবং কার্বেন্ডাজিম পচনকে রোধ করবে। আর সুইট 6 হচ্ছে আপনার কি করবে, এই যে চোষক পোকা, মাকড়, এগুলো মেরে ফেলবে, আর যাতে গাছের পাতা কুকড়ে না যায়, গাছ ভালো থাকে এবং গাছের গ্রোথটা খুব দ্রুত আসে। এই দুইটা ওষুধ তাকে দিলাম। তো ভাই কিন্তু অনেক কিছু চাষ করে। এইটা পানি কেমনে আসলো ভাই? পুকুর চাষা পানি। এখন শোনেন, এই যে সুন্দর একটা সিস্টেম হয়েছে ভাই। এই যে মাটিগুলো না, এই মাটিগুলো নামাই দেবেন। আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা এখন বলতেছি, আমি কথা শেষ করি। মানে এই মাটিগুলো আনিয়ে সুন্দর করে রাখছেন না, এখন ধরেন এই পাশে সার দেবেন দূর দিয়ে, এই যে নরমের উপরে, এখানে কিন্তু শিখো না। সার দেওয়ার পর এই মাটিটা নামা দেবেন, নামা দিয়ে হালকা পর খালি এই মাটিটুকুর পর পানি ছিটে দেবেন, যাতে সারটাই মাটিতে ঢেকে যায়। আর পানি ছিটে তারপর গাছের একটা কিছু দেওয়া লাগবে। আর ওই কস্তুরি গুলো নিয়ে এসে চারপাশে সুন্দর করে মালচিং করে দেবেন, ঝামেলা শেষ। সার মার দিয়ে আগে ওইদিকে কাম করে, ঠিক আছে? ওটা শেষ করেন। সম্মানিত ভিউয়ার্স, লাউ গাছ নিয়ে ছোট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের লাউ গাছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকল
কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, এবং আপনাদের লাউ সহ যে কোনো ধরনের সবজি যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকা, আমাদের আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।